ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা পৃষ্ঠা 44-এর একক কাজগুলোর সমাধান দেখব। এখানে প্রশ্নে একে বলা হয়েছে 2√2 এর সঙ্গে √8কে যোগ এবং বিয়োগ করো। আমরা প্রথমেই 2√2 এর সাথে √8 যোগ করব, অর্থাৎ আমরা লিখব সংখ্যা দুইটির যোগ সেক্ষেত্রে আমাদেরকে 2√2 এর সাথে √8 যোগ করতে হবে। এখন আমরা √2 এর সাথে শুধু √2 যোগ করতে পারবো, √8 যোগ করতে পারবো না। এই জন্য √8কে √2 এর মাধ্যমে প্রকাশ করব। √8কে আমরা লিখতে পারি √ আর 8 হলো 2 গুণ 2 গুণ 2, যা থেকে আমরা পাচ্ছি √2 গুণ √2 গুণ √2। এখন √2 এর সাথে যদি √2 গুণ করি তাহলে পাচ্ছি 2, আর যার সাথে আছে √2, অর্থাৎ √8কে আমরা লিখতে পারি 2√2। অর্থাৎ আমরা লিখব 2√2 যোগ 2√2। এখন 2 কর সাথে যদি আমরা 2 ক যোগ করি তাহলে পাবো 4 ক। ঠিক একইভাবে 2√2 এর সাথে যদি 2√2 যোগ করি তাহলে পাবো 4√2, অর্থাৎ সংখ্যা দুটির যোগ হলো 4√2। এবার আমরা সংখ্যা দুটির বিয়োগ করব। সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা থেকে অর্থাৎ 2√2 থেকে বিয়োগ করব √8। ঠিক পূর্বের মতো √8কে আমরা √2 এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে পাবো 2√2। এখন 2√2 থেকে যদি 2√2 বিয়োগ করি, অর্থাৎ 2টি ক থেকে যদি 2টি ক বিয়োগ করি তাহলে পাচ্ছি 0, অর্থাৎ সংখ্যা দুটির বিয়োগফল হলো 0। এবার আমরা প্রশ্ন 2 দেখব। এখানে বলা হয়েছে 2 এর ঘনমূলের সাথে 54 এর ঘনমূল যোগ এবং বিয়োগ করো। আমরা প্রথমে যোগ করব। সংখ্যা দুটির যোগফল হবে 2 এর ঘনমূল যোগ 54 এর ঘনমূল। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে 3√2 মানে 3টি √2, যাকে আমরা লিখতে পারি √2 যোগ √2 যোগ √2। আবার এটি হলো 2 এর ঘনমূল, অর্থাৎ আমরা যদি 2 এর ঘনমূলকে 3 বার গুণ করি তাহলে 2 পাবো। এখন 2 এর ঘনমূলের সাথে 2 এর ঘনমূলই শুধু যোগ করতে পারবো, এজন্য আমরা এটিকে 2 এর ঘনমূল আকারে প্রকাশ করব। এখন 54কে আমরা লিখতে পারি 27 গুণ 2। এখানে 27 গুণ 2 লেখার কারণ হচ্ছে আমরা জানি 1, 8, 27, 64 এগুলো হলো পূর্ণ ঘন সংখ্যা, অর্থাৎ এগুলো যদি আমরা ঘনমূল বের করি তাহলে পূর্ণ সংখ্যা পাবো। অর্থাৎ আমরা লিখব 2 এর ঘনমূল যোগ, এটিকে আমরা দুইটি ভাগ করে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি 27 এর ঘনমূল গুণ 2 এর ঘনমূল। এখন আমরা জেনেছি 27 এর ঘনমূল হলো 3, অর্থাৎ আমরা পেলাম 3 গুণ 2 এর ঘনমূল। এখন এখানে আছে একটি 2 এর ঘনমূল আর এখানে আছে 3টি 2 এর ঘনমূল, যা থেকে আমরা পাবো 4টি 2 এর ঘনমূল, অর্থাৎ এটিকে লিখতে পারি 4 2 এর ঘনমূল। এটি হলো সংখ্যা দুইটির যোগফল। এবার আমরা সংখ্যা দুইটির বিয়োগফল নির্ণয় করব। আমরা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করব, অর্থাৎ 2 এর ঘনমূল থেকে আমরা বিয়োগ করব 54 এর ঘনমূল। আমরা পূর্বের প্রশ্নের মতোই 54 এর ঘনমূলকে সরল করব। 54 এর ঘনমূলকে লিখব 27
গুণ 2 এর ঘনমূল, যা থেকে আমরা পাবো 2 এর ঘনমূল বিয়োগ 27 এর ঘনমূল গুণ 2 এর ঘনমূল। এখন আমরা 2 এর ঘনমূল থেকে এটি বিয়োগ করব। আমরা জানি 27 এর ঘনমূল হলো 3, অর্থাৎ আমরা পেলাম 3 × 2 এর ঘনমূল। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আছে একটি 2 এর ঘনমূল, যা থেকে বিয়োগ করব 3টি 2 এর ঘনমূল। একটি ক থেকে যদি আমরা 3টি গ বিয়োগ করি তাহলে পাচ্ছি -2 ক। এক্ষেত্রেও একটি 2 এর ঘনমূল থেকে 3টি 2 এর ঘনমূল বিয়োগ করব, এই জন্য আমরা পাবো -2টি 2 এর ঘনমূল। এটি হলো সংখ্যা দুইটির বিয়োগ। এবার আমরা পরের প্রশ্ন দেখব। প্রশ্ন 3-এ বলা হয়েছে দুইটি সংখ্যা, একটি হলো 2 3 এর বর্গমূল যোগ 5 2 এর বর্গমূল এবং অপর সংখ্যা 7 2 এর বর্গমূল বিয়োগ 4 3 এর বর্গমূল। এদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখায় উপস্থাপন করো। প্রথমে আমরা যোগ করব, আর যোগ করার জন্য এই সংখ্যা দুটির মধ্যে আমরা প্লাস চিহ্ন দিব। এখন আমরা √3 এর সাথে শুধু √3 যোগ করতে পারবো, আর এখানে আছে 2√3 বিয়োগ 4√3। এখন 2টি √3 থেকে যদি 4টি √3 বিয়োগ করি তাহলে পাবো -2√3, অর্থাৎ এখানে লিখব -2√3। এবার আমরা √2 দেখব। এখানে আছে 5টি √2 আর এখানে আছে 7টি √2, আর 5টির সাথে 7টি √2 যদি যোগ করি তাহলে পাবো 12টি √2। এখন আমরা যে যোগফল পেয়েছি এটিকে সংখ্যা রেখায় প্রকাশ করব, অর্থাৎ আমরা -2√3 যোগ 12√2 একে সংখ্যা রেখায় দেখাবো। এর জন্য প্রথমে আমরা এই √2 এবং √3 এর দৈর্ঘ্য সংখ্যা রেখার মাধ্যমে নির্ণয় করব। এজন্য প্রথমে একটি সংখ্যা রেখা আঁকব, আর এই সংখ্যা রেখাটিকে আমরা 1 সেন্টিমিটার দূরত্বে ভাগ করব, অর্থাৎ এখানে এই এক একটি দাগের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার এবং 0 1 2 3 4 এগুলো চিহ্নিত করব। এবার আমরা দেখব যে সংখ্যা রেখায় √2 কিভাবে পরিমাপ করা যায়। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জেনেছি যদি কোনো সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 1 একক এবং উচ্চতাও যদি 1 একক হয়, অর্থাৎ এখানে দৈর্ঘ্য হলো 1 একক আর উচ্চতা হলো 1 একক, তাহলে এই যে অতিভুজ তার মান হবে √ ভূমির দৈর্ঘ্যের স্কয়ার যোগ লম্বের দৈর্ঘ্যের স্কয়ার, যা থেকে আমরা পাচ্ছি √2। অর্থাৎ সংখ্যা রেখায় আমরা একটি ত্রিভুজ আঁকব যার ভূমি হবে 1 একক, অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু হলো 1 আর উচ্চতা হলো 1 একক, অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু হলো 1। তাহলে এই যে দৈর্ঘ্য পাবো এই দৈর্ঘ্যটির মান হবে √2। এখন এই √2কে সংখ্যা রেখায় দেখানোর জন্য আমরা একটি কম্পাস নেব, কম্পাসের কেন্দ্র এখানে বসাবো। এরপরে এই √2 এর মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব, তাহলে এটি সংখ্যা রেখায় যে বিন্দুতে ছেদ করবে তাই হলো √2। এভাবে আমরা √2 এর দৈর্ঘ্য সংখ্যা রেখার মাধ্যমে নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব √3 এর মান কিভাবে নির্ণয় করা যায়। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা √3 এর মান নির্ণয় করতে পারবো। এজন্য আমরা একটি ত্রিভুজ আঁকব যার ভূমি নেব √2। এই ত্রিভুজটি হবে সমকোণী আর উচ্চতা নেব 1 একক। তাহলে এই যে অতিভুজ পাবো, অর্থাৎ এই যে অতিভুজ তার মান হবে √2 এর স্কয়ার, অর্থাৎ ভূমির স্কয়ার যোগ লম্বের স্কয়ার, যা থেকে আমরা পাচ্ছি √2 যোগ 1 বা √3। অর্থাৎ সংখ্যা রেখায় আমরা একটি ত্রিভুজ আঁকব যার দৈর্ঘ্য হবে √2, আর এই √2 এর মান আমরা পূর্বে নির্ণয় করেছি, আর উচ্চতা হবে 1 একক। তাহলে এই যে অতিভুজ হবে এর মান হবে √3। এখন এই √3কে সংখ্যা রেখায় দেখানোর জন্য আমরা একটি কম্পাস নেব, কম্পাসের কেন্দ্র এখানে বসাবো। এরপরে এই যে √3 এর যে মাপ আছে সেই মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব।
এই বৃত্তচাপটি সংখ্যা রেখায় যে বিন্দুতে ছেদ করবে মূল বিন্দু থেকে ওই দূরত্বই হচ্ছে √3। অর্থাৎ এভাবে আমরা √3 মান বের করতে পারবো। এবার আমরা সংখ্যা রেখায় -2√3 প্লাস 12√2 দেখাবো। এজন্য এই সংখ্যা রেখাটি আমরা বড় করব অথবা অপর একটি সংখ্যা রেখা আঁকব। আমরা এখানে √2 এর দৈর্ঘ্য পেয়েছি এটুকু, অর্থাৎ এর দৈর্ঘ্য হলো √2। তাহলে 2√2 এর দৈর্ঘ্য হবে এই পর্যন্ত, অর্থাৎ এই দৈর্ঘ্য হবে 2√2, আর 3√2 এর দৈর্ঘ্য হবে এই পর্যন্ত, 4√2 এর দৈর্ঘ্য হবে এই পর্যন্ত। এভাবে আমরা 12√2 পর্যন্ত যাব, যা নিচে সংখ্যা রেখায় দেখানো আছে। এখন নিচের সংখ্যা রেখায় যদি আমরা 12√2 চিহ্নিত করতে চাই, তাহলে এটি কি হবে √2, এটি হবে 2√2, এটি 3√2, এটি 4, এটি হলো 5√2, এটি হলো 6√2, এটি 7√2, 8√2, 9√2, 10√2, এটি হলো 11√2, আর এটি হলো 12√2, অর্থাৎ এটিকে আমরা দেখব 12√2। এখন আমরা যদি সংখ্যাটি লক্ষ্য করি তাহলে দেখব এখানে আছে 12√2 বিয়োগ 2√3, অর্থাৎ এই 12√2 থেকে এই √3 দূরত্ব দুইবার বিয়োগ করতে হবে। আমরা যদি একবার বিয়োগ করি তাহলে পাবো এখানে, আর দুইবার বিয়োগ করলে আমরা এখানে পুষব। অর্থাৎ 12√2 থেকে যদি আমরা 2√3 বিয়োগ করি তাহলে আমরা যে বিন্দুতে পুষব তা হলো এটি, অর্থাৎ এই বিন্দুটি হলো -2√3 যোগ 12√2 সংখ্যা রেখায় প্রকাশ। এখন আমরা এই সংখ্যা রেখায় প্রকাশের বর্ণনা লিখব, অর্থাৎ লিখব সংখ্যা রেখার সাহায্যে √2 ও √3 এর দৈর্ঘ্য নির্ণয় করি। 12√2 এর জন্য সংখ্যা রেখার 0 বিন্দু থেকে 12 একক √2 অগ্রসর হই, এরপর 2 একক √3 বামে আগাই। তাহলে প্রাপ্ত বিন্দুর অবস্থান হবে -2√3 যোগ 12√2। এবার আমরা এই সংখ্যা দ্বয়ের বিয়োগফল নির্ণয় করব, অর্থাৎ 2√3 যোগ 5√2 থেকে আমরা বিয়োগ করব 7√2 মাইনাস 4√3। এখানে এই সংখ্যাটি দুইটি রাশি নিয়ে গঠিত, এজন্য এটি যখন বিয়োগ করব এটি অবশ্যই বন্ধনীতে আবদ্ধ করে বিয়োগ করব, তা না হলে শুধু প্রথম রাশিটি বিয়োগ বুঝাবে। অর্থাৎ আমরা সংখ্যা দুইটির বিয়োগফলকে এভাবে লিখব। এবার আমরা বন্ধনী তুলব। এখানে মাইনাস চিহ্ন আছে, আবার 7√2 এর পূর্বে কোনো চিহ্ন না থাকায় ধরে নিব প্লাস। তাহলে এই প্লাসে মাইনাসে আমরা পাচ্ছি মাইনাস, আবার এখানে মাইনাস চিহ্ন আর এখানে মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে আমরা পাচ্ছি প্লাস। এখন আমরা √3 এর সাথে শুধু √3 হিসাব করতে পারবো, আবার √2 এর সাথে শুধু √2 হিসাব করতে পারবো। এখানে আছে 2টি √3 আর এখানে আছে 4টি √3, অর্থাৎ 2টি √3 এর সাথে যদি আমরা 4টি √3 যোগ করি তাহলে পাবো 6টি √3। আবার এখানে আছে 5টি √2, যা থেকে বিয়োগ করব 7টি √2। এখন 5 ক থেকে যদি আমরা 7 ক বিয়োগ করি তাহলে পাবো -2 ক। ঠিক একইভাবে 5√2 থেকে যদি 7√2 বিয়োগ করি তাহলে পাবো -2√2। এবার আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। এজন্য আমরা প্রথমেই √2 এবং √3 এর দৈর্ঘ্য সংখ্যা রেখায় নির্ণয় করব। কিভাবে এই দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তা পূর্বে দেখানো হয়েছে। এবার আমরা সংখ্যাটি লক্ষ্য করি, এখানে আছে 6√3। এজন্য এই যে √3 দৈর্ঘ্য এটি 6 বার আগাতে হবে। আমরা এই সংখ্যা রেখাও 6 বার আগাতে পারি। আবার নতুন করে একই মাপের একটি সংখ্যা রেখা এঁকে সেখান থেকেও 6√3 দেখাতে পারি। অর্থাৎ এইটুকু হবে 1√3, এটুকু 2√3, 3√3, 4√3, 5√3 আর 6√3 হলো এখানে। আর আমাদের সংখ্যাটিতে আছে 6√3 বিয়োগ 2√2, অর্থাৎ এই 6√3 থেকে দুইবার √2 বিয়োগ করতে হবে। আমরা যদি একবার বিয়োগ করি তাহলে পুষবে হচ্ছে এখানে। আবার আমরা যদি √2কে দুইবার বিয়োগ করি, অর্থাৎ আবার যদি √2 দৈর্ঘ্য আগাই তাহলে আমরা পুষবে এখানে। অর্থাৎ এখানে যে বিন্দুটি পেয়েছি তাই হলো
6√3 বিয়োগ 2√2। এবার আমরা বর্ণনা লিখব, অর্থাৎ কিভাবে এই হিসাব করা হয়েছে তা লিখব। সেক্ষেত্রে লিখব সংখ্যা রেখার সাহায্যে √3 ও √2 এর দৈর্ঘ্য নির্ণয় করি। 6√3 এর জন্য সংখ্যা রেখার 0 বিন্দু থেকে 6 একক √3 অগ্রসর হই। এরপর 2 একক √2 বামে আগাই। তাহলে প্রাপ্ত বিন্দুর অবস্থান হবে 6√3 মাইনাস 2√2। এবার আমরা সংখ্যা দুইটি গুণ করব। প্রথমে আমরা দেখব a প্লাস বির সাথে যদি আমরা c মাইনাস d গুণ করি তাহলে কিভাবে করব। এক্ষেত্রে এই a কে একবার c সাথে গুণ করতে হবে, তাহলে পাবো ac। আবার a কে একবার মাইনাস d সাথে গুণ করতে হবে, তাহলে পাবো মাইনাস ad। আবার b কে একবার c সাথে গুণ করতে হবে, তাহলে পাবো bc। আবার b কে একবার মাইনাস d সাথে গুণ করতে হবে, তাহলে পাবো মাইনাস bd। ঠিক একইভাবে এখানে এই 2√3 একবার 7√2 সাথে গুণ করব, অর্থাৎ 2√3 গুণ 7√2 এটি হিসাব করব। তাহলে 2 এর সাথে 7 গুণ করলে পাচ্ছি 14। আবার √3 এর সাথে যদি √2 গুণ করি তাহলে পাবো √6, অর্থাৎ আমরা পাবো 14√6। এবার আমরা 2√3 এর সাথে মাইনাস 4√3 গুণ করব। এখানে এই মাইনাস চিহ্নটি আমরা সামনে দিতে পারি। এখন 2 এর সাথে যদি 4 গুণ করি তাহলে পাচ্ছি 8। আবার √3 এর সাথে যদি √3 গুণ করি তাহলে পাচ্ছি 3, আর চিহ্ন হবে মাইনাস। এবার আমরা 5√2 এর সাথে 7√2 গুণ করব। এখন 5 এর সাথে 7 গুণ করলে আমরা পাচ্ছি 35, আর √2 এর সাথে যদি √2 গুণ করি তাহলে পাচ্ছি 2। এবার আমরা 5√2 এর সাথে মাইনাস 4√3 গুণ করব। যেহেতু একটি রাশির চিহ্ন মাইনাস এবং একটি রাশির প্লাস, এজন্য চিহ্ন হবে প্লাসে মাইনাসে মাইনাস, আর গুণ হবে 5√2 গুণ 4√3। এখন 5 এর সাথে যদি 4 গুণ করি তাহলে পাচ্ছি 20। আবার √2 এর সাথে যদি √3 গুণ করি তাহলে পাচ্ছি 6, আর চিহ্ন মাইনাস। এখন আমরা হিসাব করব। এখানে আছে 14√6 বিয়োগ 20√6। আমরা 14 ক থেকে যদি 20 ক বিয়োগ করি তাহলে পাবো মাইনাস 6 ক। ঠিক একইভাবে 14√6 থেকে যদি আমরা 20√6 বিয়োগ করি তাহলে পাবো মাইনাস 6√6। আবার 8 এর সাথে 3 গুণ করলে পাচ্ছি 24। আবার 35 এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 70, অর্থাৎ আমরা পেলাম মাইনাস 6√6 মাইনাস 24 প্লাস 70, অর্থাৎ মাইনাস 24 যোগ 70। এখান থেকে আমরা পাচ্ছি প্লাস 46, অর্থাৎ সংখ্যা দুটির গুণফলের মান মাইনাস 6√6 যোগ √46। এবার আমরা এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় প্রকাশ করব। আমরা এখানে এই সংখ্যা দুটিকে গুণ করেছি, আর সেই গুণফলের মান পেয়েছি মাইনাস 6√6 যোগ 46। এখন ক্যালকুলেটর বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এর যদি মান নির্ণয় করি তাহলে এরকম একটি অম্ল সংখ্যা পাবো। এবার এটিকে সংখ্যা রেখা চিহ্নিত করব। তাহলে প্রাপ্ত বিন্দুর অবস্থান হবে মাইনাস 6√6 যোগ 46। অর্থাৎ প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকব। এরপর সংখ্যা রেখাটি 1 সেন্টিমিটার পর পর দাগ দিব। এরপরে দুই পাশে অ্যারো চিহ্ন দিব। এর দ্বারা বোঝাবে সংখ্যা রেখাটি দুই দিকেই চলমান। এবার আমরা যে মান পেয়েছি সেটি হলো 31.3030 এরকম একটি অমূল্য সংখ্যা। এখন এখানে আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে সবগুলো সংখ্যা দেখাতে পারবো না। এর জন্য এটিকে আমরা যে কোনো কিছু থেকে শুরু করতে পারি। এখানে আমরা 25 থেকে শুরু করব, অর্থাৎ এটি হলো 25, এটি 26, 27, এভাবে আমরা সংখ্যাগুলো বসাবো। এবার আমরা 31.30 বের করব। এখানে 31 হচ্ছে এটি, আর এটিকে যদি আমরা 10টি ভাগ করি তাহলে এক ভাগের দৈর্ঘ্য হবে 0.1। অর্থাৎ এই যে ক্ষুদ্র ভাগ আছে তার এক ভাগ আগালে পাবো 31.1,
2 ভাগ আগালে পাবো 31.2। এভাবে 31.3 পেতে আমাদেরকে এই ক্ষুদ্র দাগ 3 বার আগাতে হবে, অর্থাৎ এই বিন্দুটি হলো 31.3। অর্থাৎ আমরা যে অমূল্য সংখ্যা পেয়েছি সেটি হলো 6√6 যোগ 46। ডিজিটাল ডিভাইসের সাহায্যে এর মান পেয়েছি 31.3030 এরকম একটি অমূল্য সংখ্যা। আর সেটিকে যদি আমরা সংখ্যা রেখে স্থাপন করি তাহলে এরকম একটি বিন্দু পাবো। ওই বিন্দুটি হবে এই সংখ্যাটির সংখ্যা রেখে অবস্থান। এবার আমরা সংখ্যাধারের ভাগফল নির্ণয় করব। অর্থাৎ আমরা 2√3 যোগ 5√2কে ভাগ করব 7√2 মাইনাস 4√3 দিয়ে। এখন এটিকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ ভগ্নাংশের মাধ্যমে। এখন প্রথমে আমরা হরকে মূল সংখ্যায় পরিণত করব। আর এখানে হর আছে 7√2 মাইনাস 4√3। এখন এটিকে মূল সংখ্যায় প্রকাশ করার জন্য এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যেন আর মূলত না থাকে। আমরা এই সংখ্যাটির সাথে যদি আমরা 7√2 প্লাস 4√3 গুণ করি তাহলে এই সংখ্যাটি আর মূলত থাকবে না। অর্থাৎ এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে গুণ করব, আর এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করব। তাহলে এই গুণফলের মানটি মূলত সংখ্যা হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা 7√2 যোগ 4√3 গুণ করব। আমরা কোনো ভগ্নাংশের হর এবং লবকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য লবের সাথেও ঠিক একই সংখ্যা দ্বারা গুণ করব। এখন এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ মানে 2√3কে একবার 7√2 এর সাথে গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 7 গুণ করলে পাচ্ছি 14, আর √3 এর সাথে √2 গুণ করলে পাচ্ছি √6, অর্থাৎ 14√6। এরপরে 2√3কে আমাদেরকে 4√3 এর সাথে গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 4 গুণ করলে পাচ্ছি 8, আর √3 গুণ √3 মানে 3। এবার আমরা 5√2 এর সাথে 7√2 গুণ করব। তাহলে 5 7 35, আর √2 গুণ √2 মানে 2। এবার আমরা 5√2 এর সাথে 4√3 গুণ করব, অর্থাৎ 5√2 গুণ 4√3। এখানে এই 5 এর সাথে 4 গুণ করলে আমরা পাচ্ছি 20, আর √2 এর সাথে যদি √3 গুণ করি তাহলে পাচ্ছি √6। এবার আমরা হর হিসাব করব। এখানে আছে 7√2 মাইনাস 4√3 গুণ 7√2 যোগ 4√3। এখন 7√2কে আমরা এ ধরতে পারি, আর 4√3কে ধরব বি। তাহলে এটি হবে এ, আর এটি হবে বি। এখন এই আকারটি যদি আমরা এ বিতে লিখি তাহলে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা পূর্বে এই সূত্রটি জেনেছি যে এ মাইনাস বির সাথে যদি আমরা এ প্লাস বি গুণ করি তাহলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে আছে 7√2 মাইনাস 4√3 ইন্টু 7√2 প্লাস 4√3। এই জন্য এটিকে যদি এই আকারে লিখি তাহলে হবে 7√2 এর স্কোয়ার মাইনাস 4√3 এর স্কোয়ার। এখন আমরা দেখব 7√2 এর স্কোয়ার দ্বারা আসলে কি বোঝায়। স্কোয়ার মানে 2 বার গুণ, অর্থাৎ 7√2 গুণ 7√2। 7 সাথে 7 গুণ করলে আমরা পাচ্ছি 49, আর √2 এর সাথে √2 গুণ করলে আমরা পাচ্ছি 2, যা থেকে পাচ্ছি 98। ঠিক একইভাবে 4√3 এর স্কোয়ার মানে 4√3 গুণ 4√3। 4 এর সাথে 4 গুণ করলে আমরা পাচ্ছি 16, আবার 3 এর সাথে 3 গুণ করলে আমরা পাচ্ছি 3, অর্থাৎ আমরা পেলাম 348। এখন 14√6 এর সাথে যদি আমরা 20√6 যোগ করি তাহলে পাচ্ছি 34√6, আবার 8 এর সাথে 3 গুণ করলে পাচ্ছি 24, 35 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 70। এবার 24 এর সাথে যদি আমরা 70 যোগ করি তাহলে পাচ্ছি 94, আবার 98 থেকে যদি 48 বিয়োগ করি তাহলে পাচ্ছি 50। এখন এটিকে আমরা একটু সরল করব।
অর্থাৎ কমন নিব। এখানে 34 ভিতরে 2 আছে, অর্থাৎ 34 কে লিখতে পারি 2 গুণ 17। আবার 94 এর মধ্যেও 2 আছে, 94 কে লিখতে পারি 2 গুণ 47। এখন এখানে এই যে 2 আছে, আবার এখানে যে 2 তা কমন নিতে পারি, অর্থাৎ 2 কমন নিলে যা অবশিষ্ট থাকে তা হলো 17 √ 6 যোগ 47। এখন এই 2 এবং এই 50 আমরা কাটতে পারি, তাহলে এই 2 কাটা গেলে থাকবে 1, আর 50 কে 2 দিয়ে কাটলে আমরা পাবো 25। এখন এই 1 কে যদি এর সাথে গুণ করি আর এর সাথে গুণ করি তাহলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 17 √ 6 যোগ 47 ভাগ 25। এবার আমরা এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় প্রকাশ করব। এই জন্য আমরা ক্যালকুলেটরে বসিয়ে এর মান বের করব। এখানে ক্যালকুলেটরে যদি এই সংখ্যাটির মান নির্ণয় করি তাহলে পাবো 3.54565350302 এরকম একটি অমূল্য সংখ্যা। এখন এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করার জন্য আমরা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকবো, এরপরে 0 1 2 3 4 এগুলো চিহ্নিত করব। আমাদের যে সংখ্যা তার মান হলো 3.54। এর জন্য 3 এবং 4 কে আমরা 10টি ভাগে ভাগ করব। তাহলে এক একটি ভাগের মান হবে 0.1, অর্থাৎ 3.1 হবে 1 দাগ দূরে, এভাবে 3.5 হবে 5 দাগ দূরে, অর্থাৎ এই সংখ্যাটির অবস্থান হবে এটি। এজন্য আমরা এভাবে লিখব যে 17 √ 6 যোগ 47 ভাগ 25 এর অবস্থান হলো এই বিন্দু। এবার আমরা বর্ণনা লিখব। আমরা সংখ্যা দুইটিকে ভাগ করেছি এবং ভাগ করার পরে এই মানটি সরল করে পেয়েছি এই মান, অর্থাৎ 17 √ 6 যোগ 47 / 25। এখন এটিকে ক্যালকুলেটর বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এর মান নির্ণয় করেছি 3.54565302। এরপরে এটিকে সংখ্যা রেখে চিহ্নিত করছি, তাহলে প্রাপ্ত বিন্দুর অবস্থান হলো 17 √ 6 যোগ 47 / 25। এবার আমরা পরের প্রশ্নটি সমাধান করব। এখানে প্রশ্ন 4 বলা হয়েছে 5 / √3 যোগ √5 এর হরকে বর্গমূল মুক্ত করো। এখন কোনো সংখ্যার বর্গমূলকে যদি আমরা বর্গমূল মুক্ত করতে চাই তাহলে ওই বর্গমূলের যে সংখ্যাটি আছে তার চিহ্ন পরিবর্তন করে গুণ করতে হবে, অর্থাৎ এটিকে যদি আমরা বর্গমূল মুক্ত করতে চাই তাহলে এখানে যে চিহ্ন আছে প্লাস, এর জন্য মাইনাস চিহ্ন দিয়ে একটি সংখ্যা তৈরি করে সেটি গুণ করতে হবে। অর্থাৎ এই সংখ্যাটির সাথে যদি আমরা √3 - √5 গুণ করি তাহলে বর্গমূল মুক্ত হবে। এখন কোনো ভগ্নাংশে হর এবং লবে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এজন্য আমাদেরকে এই 5 এর সাথেও ওই সংখ্যাটি গুণ করতে হবে, অর্থাৎ √3 - √5 গুণ করতে হবে। তাহলে আমরা এটি পাই। এবার আমরা হিসাব করব। এখানে 5 গুণ √3 - √5 মানে 5কে একবার √3 এর সাথে গুণ করতে হবে আর একবার √5 এর সাথে গুণ করতে হবে। এখন 5কে যদি √3 এর সাথে গুণ করি তাহলে পাচ্ছি 5 √3, আবার 5কে যদি -√5 এর সাথে গুণ করি তাহলে পাবো -5 √5। এবার আমরা হর বিবেচনা করি। এখানে √3কে আমরা a ধরতে পারি, আবার √5কে b ধরতে পারি। তাহলে হরের আকার হলো a + b × a - b। আমরা এই সূত্রটি জানি যে a + b × a - b = a² - b²। অর্থাৎ এটিকে আমরা লিখতে পারি √3 এর স্কয়ার বিয়োগ √5 এর স্কয়ার। এখন √3 এর স্কয়ার মানে হলো 3 আর √5 এর স্কয়ার মানে হলো 5, অর্থাৎ আমরা পেলাম 3 - 5। এখন 3 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে পাচ্ছি -2। এটিকে আমরা এভাবে লিখতে পারি, আমরা -5 √5 কে আগে লিখব, এরপরে 5 √3, এরপরে আমরা মাইনাস কমন নেব।
এখন এই মাইনাস আর এই মাইনাস বাদ দিতে পারি, তাহলে পাচ্ছি 5√5 মাইনাস 5√3 ভাগ 2। এবার আমরা প্রশ্ন 5 দেখব। এখানে বলা হয়েছে ক এর মান বের করো। এখানে যে সমীকরণটি দেওয়া আছে তা হলো 1/√19 বিয়োগ √12 ইকুয়াল টু √19 যোগ √ক ভাগ 7। এখানে আমরা ক এর মান বের করব। এই জন্য যে রাশিটিতে ক আছে সেটিকে বাম পক্ষে নিয়ে আসব। এই জন্য সমীকরণের পক্ষ দুটি আমরা পক্ষান্তর করব, অর্থাৎ বাম পক্ষকে ডান পক্ষ লিখব এবং ডান পক্ষকে বাম পক্ষ লিখব। এখন এই 7কে অপর পক্ষে নেব, তাহলে এখানে থাকবে শুধু √19 যোগ √ক। 7 এখানে যেহেতু ভাগ আকারে আছে এই জন্য অপর পক্ষে গেলে গুণ আকারে থাকবে, অর্থাৎ এখানে হর আছে অপর পক্ষে লব হবে, অর্থাৎ একের সাথে গুণ হবে, তাহলে পাবো 7। এখানে আমরা যদি হর লক্ষ্য করি তাহলে দেখব আছে √19 বিয়োগ √12। এই জন্য আমরা 7কেও 19 বিয়োগ 12 আকারে লিখব, কারণ 19 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে পাচ্ছি 7। এখন আমরা যদি √19 এর সাথে √19 গুণ করি তাহলে পাবো 19, অর্থাৎ √19 এর বর্গের মান হলো 19। এই জন্য আমরা এই 19 এর পরিবর্তে লিখব √19 এর বর্গ, অর্থাৎ আমরা লিখব √19 এর স্কয়ার বিয়োগ √12 এর স্কয়ার। এখন এটি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারের, যাকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটিকে আমরা লিখতে পারবো √19 প্লাস √12 ইন্টু √19 মাইনাস √12, আর এখানে হর আছে √19 মাইনাস √12। এখন এই √19 মাইনাস √12 এখানেও আছে আবার হরেও আছে, এই জন্য আমরা কাটতে পারবো। তাহলে আমরা পাচ্ছি √19 যোগ √12। এখানে আমরা ক এর মান বের করব, এর জন্য এখানে শুধু √ক রাখবো। এই জন্য ক এর সাথে যে √19 আছে তাকে ডান পক্ষে নেব, আর এই জন্য চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ হবে মাইনাস √19। এখন এই √19 আর এই √19 বাদ যাবে, যা থেকে আমরা পাচ্ছি √ক এর মান √12। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে ক এর মান পাচ্ছি 12। এবার আমরা পরের প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে সরলীকরণ করো 1/9 যোগ √3 প্লাস 1/3 যোগ √2, অর্থাৎ এই রাশিটির আমরা সরল মান নির্ণয় করব। এখানে আমরা যদি প্রথম যে সংখ্যা আছে সেটি লক্ষ্য করি তাহলে দেখব যে আছে 1/9 যোগ √3, এটির হরে রুট আছে। এখন আমরা যদি রুট মুক্ত করতে চাই তাহলে এই যে চিহ্ন আছে তার চিহ্ন পরিবর্তন করে গুণ করতে হবে, অর্থাৎ আমাদেরকে গুণ করতে হবে 9 বিয়োগ √3, অর্থাৎ এখানে হরের সাথে আমরা গুণ করব 9 বিয়োগ √3, আর ভগ্নাংশের কোনো কিছু গুণ করতে হলে সেটি হরের সাথে গুণ করতে হবে, আবার লবের সাথে গুণ করতে হবে, কারণ সেক্ষেত্রে এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না।
ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যাটির সাথে আমাদেরকে গুণ করতে হবে 3 বিয়োগ রুট 2। এখন একের সাথে যদি 9 গুণ করি তাহলে পাচ্ছি 9, আর একের সাথে -√3 গুণ করলে পাচ্ছি -√3। আর এখানে যে হর আছে 9, একে আমরা এ ধরতে পারি, আর √3 কে বি। তাহলে এই হরটি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারের, যাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 9 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। ঠিক একইভাবে পরেরটি লিখব। এখন 9 স্কোয়ার মানে হলো 81, আবার √3 এর সাথে যদি আমরা √3 গুণ করি তাহলে পাবো 3, অর্থাৎ আমরা পেলাম 81 বিয়োগ 3। ঠিক একইভাবে 3 স্কোয়ার মানে 9, আর √2 গুণ √2 মানে 2। এখন 81 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 78, আবার 9 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 7। এখন এই ভগ্নাংশ দুটি যোগ করব, এর জন্য এর লসাগু নির্ণয় করতে হবে। এখন আমরা 78 এবং 7 যদি লসাগু বের করতে চাই তাহলে কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, এর জন্য লসাগু হবে 78 গুণ 7, অর্থাৎ লসাগু পেলাম 78 গুণ 7। এখন প্রথম ভগ্নাংশে 78 আছে, এজন্য আমাদের যে লব আছে সেই লবের সাথে গুণ করতে হবে 7 দিয়ে। এখন 9 এর সাথে 7 গুণ করলে পাচ্ছি 63, আবার -√3 এর সাথে যদি 7 গুণ করি তাহলে পাচ্ছি -7√3। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 7, এজন্য এখানে গুণ করতে হবে 78 দিয়ে, অর্থাৎ এখানে যে লব আছে তার সাথে আমরা গুণ করব 78। 3 এর সাথে 78 গুণ করলে আমরা পাচ্ছি 236, আবার -√2 এর সাথে যদি 78 গুণ করি তাহলে পাচ্ছি -78√2। এখন আমরা হিসাব করব। এখানে 63 সাথে যদি আমরা 236 যোগ করি তাহলে পাচ্ছি 299, আর এখানে √3 আর √2 থাকায় আর হিসাব করা যাচ্ছে না। আবার 78 এর সাথে যদি 7 গুণ করি তাহলে পাচ্ছি 546, অর্থাৎ আমরা সরল মান পেলাম 299 বিয়োগ 7√3 বিয়োগ 78√2 ডিভাইডেড বাই 546।